আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব 70টি বিপদ থেকে মুক্তির দোয়া। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক 70টি বিপদ থেকে মুক্তির দোয়া। বিপদ যত কঠিনই হোক, তা থেকে আল্লাহ ছাড়া কেউই আমাদের মুক্তি দিতে পারে না। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলতে শুনেছেন, হে আল্লাহ, আমাকে সবরের শক্তি দান করো। তখন তিনি বললেন, তুমি বিপদ কামনা করেছো, সুতরাং তুমি নিরাপত্তা চাও। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এমন একটি দোয়া রয়েছে যা পড়লে 70টি বিপদ থেকে মুক্তি পেতে পারেন আপনি। সর্বনিম্নটি হলো দরিদ্রতা। 70টি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন, সর্বনিম্ন হলো আপনার দরিদ্রতা থাকবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমল নামায় 10 লাখ নেকি লেখা হবে, সুবহানাল্লাহ, এবং তার আমল নামা থেকে 10 লাখ গুনাহ মুছে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, 70টি বিপদ থেকে মুক্তির দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক, আমরা যারা আরবিটা পারি না, তারা দেখেন এখানে বাংলায় লেখা আছে, অবশ্যই বাংলাটা দেখে আমরা 70টি বিপদ থেকে মুক্তির দোয়াটি মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। তিরমিজি। হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি একটি আমলের কথা বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দেবেন, সুবহানাল্লাহ। আর সর্বনিম্ন বিপদ হলো দরিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সুপ্রিয় দর্শক, দোয়াটি মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে মুখস্থ করে নিন, নিয়মিত পাঠ করুন, সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ। দুশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্ত্বনা। কানজুল উম্মালে বর্ণিত আছে, যে ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আয়াতটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুপ্রিয় দর্শক, এখানে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ করা হয়েছে। কারো অন্তরে এ ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না। অবশ্যই অগাধ বিশ্বাস নিয়ে দোয়াটি পড়তে হবে। সুপ্রিয় দর্শক, বিশিষ্ট সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই বাক্য 10 বার পড়বে সে 40 লাখ নেকির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বাক্যটি হলো এই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদ লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, 40 লাখ নেকির দোয়া। সুবহানাল্লাহ। দোয়াটি আমি আরেকবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদ লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, একক উপাস্য, একাই, অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষও কেউ নেই। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই এই দোয়াগুলোর উপরে আমল করব। এই দোয়াগুলোর উপরে যদি আমরা আমল করি, আমাদের মুসিবতগুলো দূর হয়ে যাবে। সর্বনিম্ন যে মুসিবত, দরিদ্রতা, হতাশা, এগুলো থাকবে না। দরিদ্রতা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকেই সুস্থ রাখে, সাবলীল জীবন দান করে, আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়, আপনাদের রিজিকের মধ্যে যেন বরকত দেয়, সর্বোপরি সকলের বালা মুসিবতগুলো যেন দূর করে দেয় এবং সকলকেই বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক যেন দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।